মেয়ের জন্য বাগদায় প্রচারে যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মমতা ঠাকুর। বনগাঁর কাছে গোবরায় অটো আর বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে দুজন তখন রাস্তায় পড়ে রয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত বনগাঁ হাসপাতালে নিয়ে আসেন মমতা বালা। তার কন্যা মধুপর্ণা এবারও বাগদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী। মমতা ঠাকুর বলেন, মানবিকতা সবার আগে। আমি প্রচারের জন্য ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে আমি যখন বনগাঁ পার হয়ে গোবরাপুরের ওদিকে যাই, তখন ওখানে কিছু লোক দেখি আমরা। এখন সঙ্গে সঙ্গে গাড়িতে আমি নামলাম যে কিছু একটা তো দুর্ঘটনা ঘটেছে। তখন দেখলাম যে ওখানে যে অটোর সঙ্গে আর মোটরসাইকেলের একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমি বললাম যাকে পেশেন্ট আমার দিতে, তো ওর ভিতরে ওরা অটোতে উঠিয়েছে। আমি সেই সঙ্গে সঙ্গে আবার ওখান থেকে সুপারে ফোন করলাম, গাড়িতে উঠে যে আপনি এমার্জেন্সি, ওনার খুব সম্ভব পা ভেঙে গেছে। ও সেই সঙ্গে সঙ্গে আমি ওই চলে এসেছি এবং বনগাঁ হসপিটালে নিয়ে ওনাকে ভর্তি করা হলো। বাড়িতে হেলেঞ্চায় বাড়ি, একজন একটু বয়স্ক মহিলা, 60-70, হয়তো 60 বছর টছর হবে, এরকমই বয়স হবে। এরকম তার পাটা আমার খুব সম্ভব ভেঙে গেছে একেবারে। ওই জায়গাটা মোটরসাইকেলের সঙ্গে আর অটোর সঙ্গে লেগে সঙ্গে সামনাসামনি হয়ে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। আমি যাচ্ছিলাম প্রচারে, মধুপর্ণার হয়ে প্রচার করতে। আমি ওটা দেখেই আগে আগে মানুষ, তারপরে ভোটের প্রচার। আমি মনে করি তাকে বাঁচানোটা আমার কর্তব্য। সেই জন্য ওখান থেকে আমরা চলে এসেছি সঙ্গে সঙ্গে, এবং এসে ওকে নিয়ে আমি যখন এসেছি তখন অটো থেকে একসঙ্গেই এসেছি আমরা, এসে ওকে নিয়ে বনগাঁ হসপিটালে ভর্তি করা হলো। এবার বাগদায় জোরদার লড়াই। তারপর কন্যা মধুপর্ণা গত বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়ে যেভাবে কাজ করেছেন সেটাই ভরসা মমতা ঠাকুরের। এবার বাগদায় বহু মতুয়া ভোটারের নাম বাদ পড়েছে, সেটাই উদ্বেগে রেখেছে সব রাজনৈতিক দলকে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।